সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। গতদিন আমরা একটা প্যাসেজ পড়েছি, আজকে আমরা একটা নতুন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো প্যাসেজটা শুরু করার আগে বরাবরের মতন আমি আবারও তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা আগে প্রশ্নগুলোকে সিলেক্ট করব, কারণ প্রশ্নগুলো আমাকে বলবে যে ওই প্যাসেজ থেকে আমাকে কি কি ফাইন্ড আউট করতে হবে। সুতরাং প্রশ্নগুলো আগে দেখো, এবং আমি যে কয়েকটা প্রশ্ন দেব, অর্থাৎ আমি গতদিন যেমন 10টা দিয়েছি, আজকেও আমি 10টা দিচ্ছি। এই 10টা প্রশ্ন পড়লে, এই 10টা প্রশ্ন ভালো করে খেয়াল করলে তোমার এই প্যাসেজটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবং আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে কোনো একটা জায়গাতে তোমাকে যদি কোনো কিছু নিতে বলা হয়, তারপরে তুমি সেখান থেকে সেই জিনিসগুলো সহজে নিয়ে আসতে পারবে। ঠিক তেমনি করে প্রশ্নগুলো যদি তুমি আগে মাথার মধ্যে রাখো যে এই জিনিসগুলো তোমার দরকার, তাহলে তুমি প্যাসেজের সব জায়গাতে খুঁজে খুঁজে সহজে জিনিসগুলো বের করতে পারবে। তো এই কারণে আমি প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। তোমরা প্রথমে প্রশ্নগুলো আগে ভালো করে খেয়াল করো যে কোন কোন বিষয়গুলো তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে, সেগুলি প্রশ্নই তোমাকে বলে দিবে। আসলে আমরা দেখি প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা প্যাসেজ নিয়ে পরে কথা বলছি, আগে আমরা প্রশ্নগুলো ঠিক করে নিই। প্রথম প্রশ্নটা বলছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পিস মুভমেন্ট। আমরা ধরে নিলাম যে এই সম্পর্কে আমরা কিছু জানি না, কিন্তু আমাকে এটা বুঝতে পারছি যে পিস মুভমেন্ট জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পিস মুভমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, রাইট ডাউন দ্য মিনস অফ অ্যাচিভিং গোলস ইন এ পিস মুভমেন্ট। Write down the means of achieving goals in a peace movement. Next, how does peace movement function? What is the goal of peace movement? এই পরের প্রশ্নগুলো দেখো। Next questionটা, what are the medium to attain the goal of peace movement? একটা বিষয় আমরা বুঝতে পারছি যে আমাদের পিস মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। What are the medium to attain the goal of peace movement? Next, what do you mean by anti-war movement? What do you mean by anti-war movement? What is the belief of peace movement? What does the peace movement tend? এরপরে দেখো কোশ্চেনগুলো দেখো। Why does the peace movement oppose nuclear weapons and biological warfare? How do developed countries destroy peace? তো এই হচ্ছে তোমার 10টা প্রশ্ন, অর্থাৎ আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে আমাদের আস্কিং প্রোডাক্টস। এই জিনিসগুলো আমাদের লাগবে। আর প্যাসেজটা হচ্ছে আমাদের স্টোর রুম। আমরা এখন ওই স্টোর রুমে গিয়ে আমাদের লিস্ট অনুযায়ী এই জিনিসগুলো আমরা ওখান থেকে এখন কালেক্ট করব। তো চলো আমরা স্টোর রুমটাতে ঢুকি এবং দেখি যে কিভাবে, কোথায়, কোন জিনিসগুলো কোন কর্নারে রাখা আছে এবং আমাদেরকে কিভাবে সেগুলো কালেক্ট করতে হবে। তো চলো আমরা প্যাসেজটা নিয়ে আলোচনা শুরু করি। আমাদের আজকের প্যাসেজটির নাম হচ্ছে পিস মুভমেন্ট। খেয়াল করো, পিস মুভমেন্ট, এটা তোমাদের ইউনিট 12 লেসন 5। আমাদের যে 15টা প্যাসেজ আমরা পড়তে চেয়েছি তার মধ্যে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো চলো প্যাসেজটা নিয়ে আমরা এবার আলোচনাটা ফাইনালি শুরু করি। এখানে বলছে দেখো, পিস মুভমেন্ট। আমরা জানি পিস মানে শান্তি, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। পিস মুভমেন্ট হচ্ছে শান্তি আন্দোলন। এটাকে আমরা যদি এই ওয়ার্ড দুটোকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা আমাদের অর্থটা আরো বেশি সুন্দর করে বুঝতে পারবো। দেখো যে মুভমেন্ট, এটা হবে আমাদের মুভমেন্ট ফর পিস। মুভমেন্ট ফর পিস, অর্থাৎ মুভমেন্ট হচ্ছে আমাদের আন্দোলন। মুভমেন্ট ফর পিস, শান্তির জন্য আন্দোলন। মুভমেন্ট ফর পিস, শান্তির জন্য আন্দোলন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা আন্দোলন যেটা হচ্ছে শান্তির জন্য। তাহলে আমাদেরকে এখান থেকে কি কি বিষয়গুলো দেখতে হবে। আমি বরাবরের মতন বলছি যে আমরা 10টা প্রশ্ন যেমন নিয়েছি, ঠিক সেইখান থেকে আবার ছোট করে বোঝার জন্য আমরা 3টা করে প্রশ্ন সিলেক্ট করি ওই প্যাসেজটা থেকে, যে এই 3টা প্রশ্ন দিয়ে আমরা পুরো প্যাসেজটা বুঝতে পারবো। তো মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। আন্দোলনটা কি করে, মনে করো এটা আন্দোলন। এখানে ব্যাপারটা বোঝো, আন্দোলন জিনিসটা মনে করো এটা মুভমেন্ট মানে হচ্ছে একটা আন্দোলন। এই আন্দোলনটার একটা এইম আছে, এই এইমের জন্য আন্দোলনটা হচ্ছে। একটা মুভমেন্ট হচ্ছে কোনো একটা কিছু এইমে পৌঁছানোর জন্য বা গেইন করার জন্য। তো এইখানে তাকে কি করতে হচ্ছে, তাহলে কোনো জিনিস তাকে বাদ দিয়ে ওই জায়গাটাতে যেতে হবে। আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। অ্যাজ এ স্টুডেন্ট তুমি একটা ভালো রেজাল্ট চাচ্ছ, তো তোমার মনে করো যে এই তুমি শুরু করে দিচ্ছ, তাহলে এটা হচ্ছে তোমার আন্দোলন। তোমার লক্ষ্যটা হচ্ছে ভালো রেজাল্ট, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, কিছু কিছু জিনিস তোমাকে এখানে বন্ধ করতে হচ্ছে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য।
যেমন ধরো যে আলসেমি করা, সময় নষ্ট করা, বা তোমার অলসতা বিষয়গুলো, বা বিভিন্ন রকমভাবে তুমি যেভাবে সময়গুলোকে নষ্ট করছো বা তোমার সিরিয়াসনেসটাকে হারাচ্ছ, সেই জিনিসগুলো যখন তুমি বন্ধ করছো তখন তুমি ওই লক্ষ্যটাতে বা ভালো রেজাল্টের লক্ষ্যটাতে তুমি পৌঁছে যাচ্ছ। ঠিক তেমনি করে দেখো মুভমেন্ট, এই শান্তির যে মুভমেন্ট, এই আন্দোলনটা শুরু হচ্ছে একটা লক্ষ্য অর্জন করার জন্য। সেই লক্ষ্যটা কি? যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তাকে কোন কোন জিনিসগুলো বাদ দিতে হচ্ছে, তাহলে ওই লক্ষ্যটাতে সে পৌঁছাতে পারছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এইরকম যে শান্তি আন্দোলন কি, শান্তি আন্দোলনের লক্ষ্য কি, এবং এই লক্ষ্য অর্জনের জন্য শান্তি আন্দোলন কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছে, কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছে। ভালো করে খেয়াল করো। তোমার প্রশ্ন হচ্ছে কি, শান্তি আন্দোলন কি, শান্তি আন্দোলন কোন লক্ষ্য নিয়ে কাজ করছে, এবং এই লক্ষ্য অর্জনের জন্য সে কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছে। জাস্ট এইটুকুই তোমার মাথার মধ্যে থাকলে প্যাসেজটা একেবারে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এবার আমরা প্যাসেজটাতে চলে যাই। এবার প্যাসেজটা দেখো, A peace movement is a social movement. খেয়াল করো, a peace movement is a social movement, অর্থাৎ বলছে যে a peace movement, একটি শান্তি আন্দোলন হয় একটি সামাজিক আন্দোলন। একটি শান্তি আন্দোলন হচ্ছে একটি সামাজিক আন্দোলন that seeks, যেটা অনুসন্ধান করে। কিসের অনুসন্ধান করে? সিক শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা। নিজে নিজে প্রশ্নগুলোকে তৈরি করো। পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট, শান্তি আন্দোলন একটি সামাজিক আন্দোলন দ্যাট সিক্স, যেটা খোঁজে বা অনুসন্ধান করে। কিসের অনুসন্ধান করে? টু অ্যাচিভ আইডিয়াস, কিছু আদর্শ অর্জনের জন্য অনুসন্ধান করে। সিক্স অনুসন্ধান করে টু অ্যাচিভ, অর্জন করার জন্য, আইডিয়াস, কিছু আদর্শ। সেগুলো কি কি? সাচ অ্যাজ, যেমন দ্য এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, কোনো একটা নির্দিষ্ট যুদ্ধের পরিসমাপ্তি, অর অল ওয়ার্স, অথবা সকল যুদ্ধের। এইটাকে মিনিমাইজ ইন্টারহিউম্যান ভায়োলেন্স, অর্থাৎ মানুষের যে সন্ত্রাস বা সংঘর্ষ সেটাকে কমানো, ইন এ পার্টিকুলার প্লেস, কোনো একটি নির্দিষ্ট জায়গায়, অর টাইপ অফ সিচুয়েশন, কোনো একটা নির্দিষ্ট অবস্থানে, ইনক্লুডিং ব্যান অফ গানস, যার মধ্যে তোমার আগ্নেয়াস্ত্র নিষিদ্ধকরণ, অ্যান্ড ইজ অফেন লিঙ্কড, এবং যেটা প্রায় সম্পৃক্ত থাকে, টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, শান্তি, বিশ্ব শান্তি অর্জনের লক্ষ্যে। বিষয়টা দেখো যে এখানে একটা মূল কথা, সেই কথাটাকে অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বলা আছে, এই জন্য প্যাসেজটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। আসলে কথাটা কিন্তু একটাই। তো এইখান থেকে তোমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, যে প্রশ্নটা হচ্ছে কি, হোয়াট ডু ইউ মিন বাই পিস মুভমেন্ট? তুমি পিস মুভমেন্ট বলতে কি বোঝো? তো পিস মুভমেন্ট বলতে আমরা বলছি যে পিস মুভমেন্ট হচ্ছে একটা, পিস মুভমেন্ট বা শান্তি আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন যেটি অনুসন্ধান করে কিছু আদর্শ অর্জন করার জন্য। আদর্শগুলো এই হচ্ছে তোমার বিষয়, যে শান্তি আন্দোলনটা কি বা কাকে বলে। তাহলে শান্তি আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন যেটা কিছু আদর্শ অর্জন করার জন্য খোঁজ করতে থাকে, আদর্শ অর্জন করার লক্ষ্যে কাজ করতে থাকে। এটাই হচ্ছে তোমার পিস মুভমেন্ট। আরেকবার দেখো সেন্টেন্সটা, এ পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট, একটি শান্তি আন্দোলন হয় একটি সামাজিক আন্দোলন দ্যাট সিক্স, যেটা খোঁজ করে বা অনুসন্ধান করে অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? সিক্স টু অ্যাচিভ, অর্জন করার জন্য আইডিয়াস, কিছু আদর্শ। এই আদর্শগুলোকে, এখন এই যে আদর্শগুলো তুমি একটা একটা করে, এইটা হচ্ছে তার লক্ষ্য, এই জিনিসটা হচ্ছে তার আসলে লক্ষ্য, যে এই জিনিসগুলোকে সে করতে চায়। কি করতে চায়? যুদ্ধ বন্ধ করতে চায়, মানুষের সংঘর্ষটাকে বন্ধ করতে চায়, কোনো নির্দিষ্ট জায়গায় বা কোনো একটা নির্দিষ্ট স্থানে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধকরণটাকেও সে চায়, এবং এইভাবে সে বিশ্ব শান্তি লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। তাহলে আমরা প্রথম অংশটুকু থেকে আমরা একবার পরিষ্কার হয়ে গেলাম যে শান্তি আন্দোলনটা কাকে বলে। শান্তি আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন যেটা কিছু নির্দিষ্ট আদর্শ অর্জন করার জন্য কাজ করতে থাকে বা এই আদর্শটাকে সে খোঁজ করতে থাকে। এবার দেখি আমরা পরের অংশটুকুতে কি আছে। তো দেখো প্রথম অংশটুকুতে আমরা দেখলাম যে শান্তি আন্দোলনটা কাকে বলে, হোয়াট ইজ পিস মুভমেন্ট। এইবার দেখবো যে ওই শান্তি আন্দোলনগুলো অর্জন করার উপায়গুলো কি কি, যেটা আমাদের দ্বিতীয় কোশ্চেনটাতে আছে। দেখো ভালো করে খেয়াল করে, প্রথমটাতে আমরা দেখলাম যে শান্তি আন্দোলন কাকে বলে। শান্তি আন্দোলন একটা সামাজিক আন্দোলন যেটি তোমার কিছু আদর্শ অর্জন করার জন্য কাজ করছে। এবার দেখবো যে ওই আদর্শগুলো অর্জনের জন্য উপায়গুলো কি কি, বা ওই আদর্শ কোন কোন উপায়ে অর্জন করা যায় সেটা আমরা এবার দেখব। দেখো মিনস টু অ্যাচিভ দিস এন্ডস, অর্থাৎ এই যে পরিসমাপ্তি, মানে আগ্নেয়গিরির যে বিষয়গুলো বা যুদ্ধ কমানো, এইগুলোর পরিসমাপ্তির উপায়গুলো, মিনস টু অ্যাচিভ দিস, এইটা অর্জনের উপায়, ইনক্লুড অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, অর্থাৎ প্যাসিফিজমের সমর্থন, শান্তিবাদের সমর্থন করতে হবে, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স,
অর্থাৎ তোমার অহিংস প্রতিরোধ থাকতে হবে। তারপরে তোমার বলছে ডিপ্লোমেসি, কূটনীতি থাকতে হবে। বয়কটস, বর্জন থাকতে হবে। ডেমনস্ট্রেশনস, সঠিক নির্দেশনা থাকতে হবে। পিস ক্যাম্পস, শান্তি সংঘ থাকতে হবে। সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, সাপোর্টিং, সমর্থন থাকতে হবে অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, রাজনৈতিক সেই প্রার্থীগুলোর উপর যারা যুদ্ধ বিরোধী, তাদের উপর সমর্থন থাকতে হবে। অ্যান্ড ব্যানিং গানস, অর্থাৎ আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে হবে। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, অর্থাৎ উন্মুক্ত সরকার ব্যবস্থা থাকতে হবে। ডিরেক্ট ডেমোক্রেসি, প্রত্যক্ষ গণতন্ত্র বা সরাসরি গণতন্ত্র থাকতে হবে। তো এই বিষয়গুলো বলছে, এর পরের অংশে আর একটু আছে, আমরা পরের অংশটুকু দেখছি। তো বিষয়গুলো দেখো যে মিনস, এটা বলতেছে উপায়। আমাদের শান্তি আন্দোলনটা আমরা দেখলাম যে বিষয়গুলো যেটা লক্ষ্য অর্জন করতে চাচ্ছে, সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য তাকে এই উপায়গুলো অর্জন করতে হবে, বা এই উপায়ে সেই লক্ষ্যগুলো অর্জন করা যেতে পারে। সেটার মধ্যে কি শান্তিবাদ প্রতিষ্ঠা, যেমন এখানে আমরা এখান থেকে যে কোনো পয়েন্ট কয়েকটা তুলে দিতে পারি। যেমন আমরা এখানে বলছি যে অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, আমাদের এতগুলো লেখার দরকার নাই, আমরা এখান থেকে কয়েকটা লিখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হতে পারে যে এই উপায়গুলো আমরা অর্জন করতে পারি। যে এই উপায়, বয়কটস, ডেমনস্ট্রেশন, পিস ক্যাম্পস, সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, এর মধ্যে যে কোনো কয়েকটা তুমি লিখতে পারো যে এই লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারি, যেটা আমাদের প্রশ্নের সাথে মিলিয়ে যে এই উপায়গুলো হচ্ছে তোমার এইটা অর্জন করার উপায়। শান্তি আন্দোলন অর্জন করার উপায়গুলো হচ্ছে এইগুলো। এবার দেখি আমরা পরের অংশগুলোতে আর কয়েকটা পয়েন্ট আছে। পরের অংশটুকু দেখো, সাপোর্টিং পিপল, সমর্থন দেওয়া সেই সব লোকজনকে। সাপোর্টিং পিপল হু এক্সপোজ, যারা উন্মোচন করে দেয়, প্রকাশ করে ফেলে। এক্সপোজ, উন্মোচন করে বা প্রকাশ করে। তাহলে সাপোর্টিং পিপল, সমর্থন দেওয়া সেই সব লোককে, হু এক্সপোজ, যারা প্রকাশ করে, উন্মোচন করে, ওয়ার ক্রাইমস, যুদ্ধ অপরাধ, অর কনস্পিরেসিস, অথবা ষড়যন্ত্র, টু ক্রিয়েট ওয়ার্স, অর্থাৎ যুদ্ধ সৃষ্টি করার জন্য যারা ষড়যন্ত্র করে, সেই সকলকে যারা উন্মোচন করে ফেলে, সেই সব মানুষকে সাপোর্ট করা। তারপরে দেখো অ্যান্ড মেকিং লস, এবং আইন প্রণয়নকারীদের সমর্থন করা। মানে বিষয়টা হলো যে আমি আবারও বলছি, প্রথমটাতে আমরা দেখলাম যে শান্তি আন্দোলন কাকে বলে, শান্তি আন্দোলনের লক্ষ্যগুলো কি, সেই বিষয়ে আমরা একটা ধারণা পেলাম যে শান্তি আন্দোলন কাকে বলে। এরপরে আমরা দেখলাম যে শান্তি আন্দোলনটাকে, এই শান্তি আন্দোলনটা অ্যাচিভ করার জন্য, অর্থাৎ এই লক্ষ্যটা অর্জন করার জন্য আমাদের উপায়গুলো কি কি, কোন কোন উপায়ে আমরা এগুলো অর্জন করতে পারি। তো তার মধ্যে আমরা ওখানে দেখলাম যে অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম বলতে পারছি, ডেমনস্ট্রেশন বলতে পারছি, বয়কটস বলতে পারছি, পিস ক্যাম্পাস, এই জিনিসগুলোকে প্রতিষ্ঠার মাধ্যমে, এই জিনিসগুলোকে রিফাইন করার মাধ্যমে আমরা এই উপায়টা অর্জন করতে পারি। এবার আমরা পরবর্তী অংশ দেখব। এবার পরের অংশটুকু দেখো, ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনভলভড ইন পিস মুভমেন্ট, অর্থাৎ বিভিন্ন রকমের সংগঠন যেগুলো শান্তি আন্দোলনের সাথে জড়িত, মে হ্যাভ, থাকতে পারে, সাম ডাইভার্স গোলস, কিছু ভিন্ন লক্ষ্য, বাট ওয়ান কমন গোল ইজ সাস্টেনেবিলিটি অফ পিস, কিন্তু একটা হচ্ছে তোমার এই শান্তির পুনরুত্থান বা শান্তি প্রতিষ্ঠা। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমটাতে দেখলাম যে শান্তি আন্দোলন কাকে বলে, দ্বিতীয়টাতে দেখলাম ওই শান্তি আন্দোলনের লক্ষ্য অর্জনের জন্য উপায়গুলো কি কি, এবং এখানে আমরা দেখছি যে হোয়াট ইজ দ্য গোল অফ পিস মুভমেন্ট, পিস মুভমেন্টের লক্ষ্যটা কি। তো পিস মুভমেন্টের লক্ষ্যটা এখানে বলছে কি যে অনেক সংগঠন আছে পিস মুভমেন্টের সাথে, সেই সংগঠনগুলোর বিভিন্ন রকমের লক্ষ্য থাকতে পারে, কিন্তু একটা কমন লক্ষ্য বা মেইন যে গোলটা সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি অফ পিস। এইটা হচ্ছে আমাদের মেইন গোল। এর পরের অংশটুকু দেখো এবার। তো এবার পরের অংশটুকু দেখো, পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল এনকম্পাসিং অ্যান্টি-ওয়ার মুভমেন্ট। ভালো করে বাংলাটা খেয়াল করো, পিস মুভমেন্ট বা শান্তি আন্দোলন হয় মূলত একটি অল এনকম্পাসিং, সর্ববিস্তৃত অ্যান্টি-ওয়ার মুভমেন্ট, যুদ্ধবিরোধী একটা আন্দোলন, যেটা আমরা প্রথম থেকে বুঝে আসছি যে শান্তি আন্দোলনটা হচ্ছে, সেটাকে আরেকবার স্পেসিফাই করছে যে শান্তি আন্দোলনটা হচ্ছে মূলত একটা সর্বগ্রাস, সর্ববিস্তৃত একটা যুদ্ধবিরোধী আন্দোলন। এখন এটাকে বলতেছে কি, ইট ইজ প্রাইমারিলি ক্যারেক্টারাইজড, এটাকে প্রাথমিকভাবে চরিত্রায়ন করা হয় বাই এ বিলিফ, একটা বিশ্বাসের দ্বারা, দ্যাট হিউম্যান বিংস, মানুষের উচিত নয়, ওয়ার, যুদ্ধে লিপ্ত হওয়া, অন ইচ আদার, একে অপরের প্রতি, অর ইনগেজ ইন ভায়োলেন্ট কনফ্লিক্টস, অথবা তোমার সাংঘর্ষিক কোনো দ্বন্দ্বে যুক্ত হওয়া, ওভার ল্যাঙ্গুয়েজ, ভাষা নিয়ে, রেস, জাতি নিয়ে, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ নিয়ে, রিলিজিয়ান, ধর্ম নিয়ে, অথবা আদর্শ বা মতবাদ নিয়ে। তো এখানে আমাদের দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে আমরা এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছি যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টি-ওয়ার মুভমেন্ট। অ্যান্টি-ওয়ার মুভমেন্ট বলতে তুমি কি বুঝো? তো অ্যান্টি-ওয়ার মুভমেন্ট আমরা বুঝতে পারছি যে অ্যান্টি-ওয়ার মুভমেন্টটা হচ্ছে যে যুদ্ধ বিরোধী একটা আন্দোলন। তো এইটা আমরা লিখবো কি যে অ্যান্টি-ওয়ার মুভমেন্টে বললাম যে একটা যুদ্ধ বিরোধী আন্দোলন, এবং এইটাকে আমরা এইভাবে বলবো যে ইট ইজ প্রাইমারিলি ক্যারেক্টারাইজড, এটাকে এইটাই বলা হচ্ছে। দেখো যে মানুষের যুদ্ধে লিপ্ত হওয়া উচিত নয় যেটা বলছে, সেটাই কিন্তু যুদ্ধ বিরোধী আন্দোলনের কথা। তো
তো এইটুকুই হচ্ছে তোমার হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টি ওয়ার মুভমেন্ট, এইটার উত্তর। আবার আমাদের আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বিলিফ অফ পিস মুভমেন্ট, পিস মুভমেন্টের বিশ্বাস বা বিলিফটা কি। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো যে ইট ইজ প্রাইমারি ক্যারেক্টারাইজড বাই বিলিফ, এটা একটা বিশ্বাসের দ্বারা চিত্রায়ন করা হয়েছে। সেটা কি, যে তাহলে প্রাইমারি পিস মুভমেন্টের বিলিফটা হচ্ছে কি, যে মানুষের উচিত নয় মানুষের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া এবং কোনো একটা সংঘর্ষ ভাষা নিয়ে বা জাতি নিয়ে বা তোমার প্রাকৃতিক সম্পদ, ধর্ম বা মতবাদ এগুলো নিয়ে মানুষের যুদ্ধে লিপ্ত হওয়া উচিত নয়। ভালো করে দুইটা প্রশ্ন আরেকটা বোঝো, সেটা হচ্ছে কি, যে যদি তোমার প্রশ্নটা থাকে হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টি ওয়ার মুভমেন্ট, অ্যান্টি ওয়ার মুভমেন্ট বলতে তুমি বোঝো, তাহলে তোমার উত্তরটা হচ্ছে এইটা। আবার যদি তোমার প্রশ্ন থাকে হোয়াট ইজ দ্য বিলিফ অফ পিস মুভমেন্ট, পিস মুভমেন্টের বিলিফটা কি, সেটা হচ্ছে এটা। কারণ পিস মুভমেন্টের বিলিফটা বলছে কি, দেখো যে মানুষের উচিত নয় মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এবং যে কোনো ধরনের বিষয়, ভাষা হোক, জাতি হোক, ধর্ম হোক, মতবাদ হোক, এগুলো নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া বা দ্বন্দ্বে জড়িয়ে পড়া উচিত নয়। ঠিক ওইটাই কিন্তু আবার অ্যান্টি ওয়ার মুভমেন্ট, যুদ্ধবিরোধী যেটা, সেটাই। তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর এই জায়গা থেকে পাচ্ছি, যে পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল এনকম্পাসিং অ্যান্টি ওয়ার মুভমেন্ট, এটা মূলত একটা যুদ্ধবিরোধী এবং এটার বিশ্বাসগুলো এইভাবে এখানে উপস্থাপন করা আছে। এবার আমরা পরের অংশটা দেখি। পরবর্তী অংশটা দেখো, ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে মিলিটারি পাওয়ার, সামরিক শক্তি, ইজ নট ইকুইভ্যালেন্ট, সমতুল্য নয়, অফ জাস্টিস, এটা আমরা সবাই জানি যে ন্যায় বিচারের সমতুল্য কখনোই সামরিক শক্তিটা হতে পারে না। তারপরে দেখো দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ, আমাদের ওখানে একটা প্রশ্ন আছে হোয়াট ডাজ পিস মুভমেন্ট টেন্ড টু, দেখো দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ, বিরোধিতা করতে চায়, কিসের বিরোধিতা করতে চায়, দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, দ্য প্রলিফারেশন আমরা জানি পূর্বরতা, এখানে আমরা বৃদ্ধি করব, দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, অর্থাৎ বিপজ্জনক যে প্রযুক্তিগুলো সেগুলোর বৃদ্ধিটার বিরোধিতা করতে চায়, and weapons of mass destruction, গণবিধ্বংসী যে অস্ত্রগুলো হচ্ছে সেগুলোর ইন পার্টিকুলার বিশেষ করে নিউক্লিয়ার উইপন্স এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, জীবাণু যুদ্ধ বা তোমার পারমাণবিক যে অস্ত্রগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতা সেটা করতে চাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা প্রশ্নের উত্তর আমরা একটা পাচ্ছি। একটা হচ্ছে যে তোমার কেন এটা করতে চাচ্ছে, কেন এই জীবাণু যুদ্ধে নিউক্লিয়ার উইপন্স এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের বিরোধিতা করছে। তো এটা আমরা আমাদের বুদ্ধি থেকে বলতে পারি বা আমাদের সেন্সটাকে কাজে লাগিয়ে বলতে পারি যে এগুলো তারা চাচ্ছে যুদ্ধটাকে থামানোর জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, যে নিউক্লিয়ার উইপন্স এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ারটাকে সে নিষেধ করছে বা অপোজ করছে এই কারণে, যাতে করে সে এস্টাবলিশ করতে পারে শান্তিটা পৃথিবীব্যাপী। আর আরেকটা বলছে কি, যে কি মানে টেন্সটা কি, তো বলতেছে এটা টেন্স টু অপোজ, সে বিরোধিতা করতে চাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সে বিরোধিতা করতে চাচ্ছে। এবার পরবর্তী অংশটুকু দেখো, তো এবার পরবর্তী অংশটুকু দেখো, এখানে বলছে মোরওভার মেনি অবজেক্ট, উপরন্তু বা অধিকন্তু অনেকেই তোমার আপত্তি করে টু দ্য এক্সপোর্ট অফ উইপন্স, অর্থাৎ অস্ত্রের যে আমদানিটা সেটাকে, রপ্তানিটাকে, ইনক্লুডিং হ্যান্ডহেল্ড মেশিনস, যার মধ্যে রয়েছে হস্তচালিত মেশিন গানস অ্যান্ড গ্রেনেডস এবং গ্রেনেডগুলো, বাই লিডিং ইকোনমিক নেশনস, উন্নত অর্থনৈতিক শক্তির দেশগুলোর নিম্ন দেশগুলোর কাছে, তুলনামূলক উন্নয়নশীল জাতিগুলোর কাছে যে অস্ত্রগুলো তারা রপ্তানি করে থাকে, এইটার উপরও তারা অনেকে অবজেক্ট করছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে যখন উন্নত ইকোনমিক্যালি উন্নত যে দেশগুলো আমাদের উন্নয়নশীল দেশগুলোর কাছে যখন এই বিষয়গুলোর অস্ত্রগুলোকে রপ্তানি করছে, সেই বিষয়টার উপর তারা ফোকাস করছে এবং সেই বিষয়টাকে তারা নিষেধ করছে। কি কারণে, যে এই অস্ত্রগুলোর রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভিন্ন জায়গাতে শান্তি প্রতিষ্ঠাটা সহজ হয়ে যাবে। তো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, কিভাবে উন্নত দেশগুলো শান্তিটাকে ধ্বংস করছে। তো আমরা এখানে এইভাবে এটা বলতে পারি যে উন্নত দেশগুলো শান্তিগুলোকে ধ্বংস করছে বাই এক্সপোর্টিং, দিয়ে শুরু করতে পারি, বাই এক্সপোর্টিং উইপন্স ইনক্লুডিং হ্যান্ডহেল্ড মেশিন গানস অ্যান্ড গ্রেনেডস, এইভাবে যে এই জিনিসগুলো রপ্তানি করার মাধ্যমে। তো মূলত এইটা হচ্ছে আমাদের এই প্যাসেজ এখানেই শেষ। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে একটা কথায় অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে, তো তোমাকে আগে প্রশ্নগুলো সুন্দর করে সেট আপ করে নিতে হবে এবং তোমাকে দেখতে হবে যে বিষয়গুলো আসলে এখানে কিভাবে বোঝানো হচ্ছে। যেমন তুমি প্রথম প্রশ্নটা দেখছো যে শান্তি আন্দোলন কাকে বলে, তারপরে তুমি দেখছো যে শান্তি আন্দোলন অর্জন করার উপায়গুলো কি কি, এবং এরপরে তুমি দেখছো যে এই জিনিসগুলো অর্জন করতে গেলে কি কি ভাবে তাকে করতে হচ্ছে। তারপরে এখানে যুদ্ধ সংক্রান্ত যে ইনফরমেশনগুলো দেখাচ্ছে সেটার উপর কিছু কোশ্চেন আছে, কেন এই জিনিসটা তারা বিরোধিতা করছে, এই বিষয়গুলোর উপর প্রশ্নগুলো দেওয়া আছে। তো প্যাসেজটা ভালো করে বাসায় সুন্দর করে দেখলে আমার মনে হয় প্রশ্নগুলোকে পাশে নিয়ে যদি তুমি প্যাসেজগুলোর প্রত্যেকটা দেখো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন প্রশ্নটা পড়ার পর প্যাসেজগুলোকে খোঁজো, তাহলে দেখবে যে অনেক বেশি সহজ হয়ে গেছে। শুধু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তিনটা
কোশ্চেন তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে শান্তি আন্দোলনটা কি, এই শান্তি আন্দোলনের লক্ষ্যগুলো কি কি, এবং এই লক্ষ্যগুলো অর্জনের জন্য শান্তি আন্দোলন ঠিক কোন কোন কাজগুলো করছে বা কোন কোন উপায়গুলোকে সে অবলম্বন করতে চাচ্ছে বা কোন কোন জিনিসগুলোকে সে সাপোর্ট করছে। এইটা শান্তি আন্দোলন কি, শান্তি আন্দোলনের একটা লক্ষ্য আছে, কারণ আমরা জানি যে কোনো আন্দোলনেরই একটা লক্ষ্য থাকে। তো শান্তি আন্দোলনের একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যটাতে যেতে গেলে তাকে কোন কোন জিনিসগুলো বন্ধ করতে হচ্ছে, কোন কোন জিনিসগুলোকে তার সমর্থন দিতে হচ্ছে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। যে তাকে বন্ধ করতে হচ্ছে যুদ্ধ, অস্ত্রের আমদানি করা, তারপরে তোমার যে সামরিক শক্তি, এই বিষয়গুলোকে তার বন্ধ করতে হচ্ছে। ঠিক একইভাবে এর বিপরীত জিনিসগুলোকে তার সমর্থন করতে হচ্ছে। প্রশ্নগুলো ভালো করে বাসায় দেখবেন। আমি আশা করি যে প্রশ্নগুলোকে পাশে নিয়ে যদি প্যাসেজটা ভালো করে দেখো তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগামী দিন এই প্যাসেজের ফ্লো চার্ট, সামারি বা চুজ দ্য বেস্ট অ্যান্সার নিয়ে আলোচনা করব। পাশে ভালো করে প্রশ্নগুলো দেখো। আজকে এই পর্যন্ত।